নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার যোগভূমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ আমি আপনাদেরকে যে কোনো জয়েন্ট পেনের জন্য বা যে কোনো জয়েন্টের ব্যথার জন্য আমি একটা কম্বিনেশনের কথা বলবো এবং একটা বায়োকেমিক ঔষধের কথা বলবো, যেটা কিনা আপনারা যদি ঠিকঠাক করে নিয়ম মেনে বা যে কোনো হোমিওপ্যাথি ওষুধের সাথে আপনারা যদি সেবন করেন, দেখবেন যে আপনাদের বিভিন্ন রকমের যে জয়েন্ট পেন বা বিভিন্ন রকমের যে গাঁটে গাঁটে ব্যথা বা জয়েন্টে জয়েন্টে ব্যথা বেদনা, সেগুলো কিন্তু আস্তে আস্তে সমাধান হবে। আশা করব দর্শকবৃন্দ আপনারা ভিডিওটা পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এই যে সিজন চেঞ্জ হচ্ছে, এই সিজন চেঞ্জের জন্য কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে একটা জয়েন্ট পেন বা ব্যথা যন্ত্রণা বা জয়েন্টে বিভিন্ন রকমের সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। আবহাওয়া একটু পরিবর্তন হলেই বাড়ির যারা বয়স্করা আছেন তাদের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের হাঁটুতে ব্যথা, কাঁধে ব্যথা, হাতে ব্যথা, রিস্টে ব্যথা, বিভিন্ন রকমের জয়েন্টে ব্যথা বেদনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে যাদের 40 বছর বয়স হয়ে গেছে তাদের মধ্যেই কিন্তু এই ধরনের ব্যথা বেদনার যে সমস্যাটা সেটা কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে যারা আরও একটু বয়স্ক আছেন, মানে 60 বছরের উপরে যারা আছেন, তারা তো কোনো না কোনো সমস্যা একটা ভুগছেন। সেটা আর্থারাইটিসের সমস্যা হতে পারে, সেটা রিউমাটিক আর্থারাইটিসের সমস্যা হতে পারে, সেটা গাউটের সমস্যা হতে পারে, বা সেটা আদার্স অন্য কোনো কিন্তু সমস্যা হতে পারে। এই জয়েন্ট পেনের জন্য অনেকের কিন্তু রাতের ঘুম ঠিকঠাক করে হচ্ছে না বা তারা কিন্তু ঘুমোতে পারছেন না। তাছাড়াও জয়েন্ট পেনের সাথে সাথে বা জয়েন্টে ব্যথার সাথে সাথে অনেকের কিন্তু বিভিন্ন রকমের মাসেল পেন বা মাংসপেশিতে ব্যথাও কিন্তু স্টার্ট হয়েছে। এই যে জয়েন্ট পেন বা হাড়ে ব্যথা বেদনা, সেইখানটায় 2 বা তার বেশি যদি হাড় থাকে, সেই সব জায়গাগুলোতে কিন্তু বেশি দেখতে পাওয়া যায়। এটা আঘাতের জন্য হতে পারে, এটা কোনো মোচ লেগেছে তার জন্য হতে পারে, বা আপনি কোনো ভারী জিনিস তুলেছেন তার জন্যও কিন্তু ব্যথা হতে পারে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, যে এই ব্যথা বেদনার আমি যদি কারণ বলি, তাহলে প্রথমেই বলবো যে আজকালকার দিনে বেশিরভাগ দেখতে পাওয়া যায় যে বিভিন্ন লোকের কিন্তু গাউটের বা ইউরিক অ্যাসিডের একটা সমস্যা থাকে, যার জন্য হাঁটুতে ব্যথা বা অ্যাঙ্কেল জয়েন্টে ব্যথা বা গোড়ালিতে ব্যথা বা নি জয়েন্টে ব্যথা, বিভিন্ন রকমের জায়গাটায় বা এলবো জয়েন্টে ব্যথা বা কাঁধে ব্যথা, বিভিন্ন রকমের জায়গায় বা বিভিন্ন রকমের জয়েন্ট পেন কিন্তু দেখা যাচ্ছে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, জয়েন্ট পেনের কিন্তু আরেকটা বিশেষ কারণ হলো, সেটা হলো আর্থারাইটিসের সমস্যা। আজকালকার দিনে বিভিন্ন ঘরে ঘরে কিন্তু অস্টিও আর্থারাইটিস বা রিউমাটিক আর্থারাইটিসের মতো বিভিন্ন ধরনের আর্থারাইটিক রোগ বা সোরিয়াটিক আর্থারাইটিস, এই ধরনের অটো ইমিউন যে ডিজিজগুলো আছে, সেই ডিজিজগুলোও কিন্তু বেশি দেখতে পাওয়া যাচ্ছে। তার জন্য অনেক বয়স্কদের হাঁটুতে ব্যথা বা বিভিন্ন রকমের জয়েন্টে ব্যথা হতে পারে। এছাড়াও দর্শকবৃন্দ, বিভিন্ন রকমের টেন্ডনে যদি কোনো সমস্যা থাকে, যেমন ধরুন টেন্ডোনাইটিস বা বার্সাইটিস, তাহলেও কিন্তু হাঁটুতে ব্যথা বা জয়েন্টে ব্যথা, বিভিন্ন রকমের ব্যথা বেদনা কিন্তু লক্ষ্য করা যায়। নেক্সট বলবো দর্শকবৃন্দ, এই যে জয়েন্ট পেন হচ্ছে বা এই যে জয়েন্টে ব্যথা বেদনা হচ্ছে, এর লক্ষণগুলো আমরা কী কী দেখতে পাবো না? লক্ষণের মধ্যে প্রথমেই যেটা দেখতে পাওয়া যায়, যে ব্যথাটা প্রচুর পরিমাণে জয়েন্টে জয়েন্টে কিন্তু বেশি হয়। বিশেষ করে লাল ভাব হয়ে যেতে পারে বা জয়েন্ট শক্ত হয়ে যেতে পারে, বা হয়তো দেখা যাচ্ছে যে জয়েন্টে প্রচুর পরিমাণে একটা দৃঢ়তা আসতে পারে। আপনার যে কাজের গতি বা আপনার যদি হাঁটুতে ব্যথা থাকে, অ্যাঙ্কেল জয়েন্টে ব্যথা থাকে বা গোড়ালিতে ব্যথা থাকে, তাহলে আপনার কাজের গতি বা হাঁটার গতি সেটাও কিন্তু কমে যাচ্ছে। এছাড়াও দর্শকবৃন্দ, ব্যথা বেদনা যখন বাড়ছে, সেই জায়গাটায় বা জয়েন্টের জায়গাটায় একটা উত্তাপ অনুভূত হচ্ছে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, এই ব্যথা বেদনা থেকে রেহাই পেতে হোমিওপ্যাথিক্যালি আপনি কিন্তু বিভিন্ন রকমের ওষুধ ব্যবহার করতে পারেন। যেমন ধরুন, আপনি আর্নিকা ব্যবহার করতে পারেন। যদি আপনার আঘাত লেগে থাকে, আপনি কিন্তু আর্নিকা সেবন করতে পারেন। এক্ষেত্রে আর্নিকা 30 5 ফোঁটা করে দিনে একবার সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে বা দিনে 2 বার খাওয়ার আগে 5 ফোঁটা করে 1 চামচ জলের সাথে আপনি সেবন করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ, ঠান্ডা লাগলে বা ঠান্ডা কিছুতে যদি ব্যথা বেদনা বাড়ে, তাহলে আপনি রাস্টক্স সেবন করতে পারেন। রাস্টক্সের আরেকটা ভালো লক্ষণ হলো, যেটা কিনা আপনার মুভমেন্টে বা আপনি যখন হাঁটাচলা করছেন আপনি ভালো থাকছেন। যদি তার উল্টোটা হয়, আপনি হাঁটাচলা করছেন না বা যখন আপনি বিশ্রাম নিচ্ছেন তখন আপনি ভালো থাকছেন, তাহলে কিন্তু এই ক্ষেত্রে আমরা বেশিরভাগ টাইমে ব্রায়োনিয়া দিয়ে থাকি। তবে দর্শকবৃন্দ, এই শীতের টাইমে রাস্টক্স, ডালকামারা, এই ওষুধগুলোই কিন্তু যথেষ্ট রকমের উপযোগী। এরপরেও বলবো দর্শকবৃন্দ, যে একটা হোমিওপ্যাথিক কম্বিনেশন, এই হোমিওপ্যাথিক কম্বিনেশনের মধ্যে আমরা কিন্তু মেন 3টে ওষুধ নিয়েছি। এই 3টে ওষুধই দর্শকবৃন্দ মাদার টিংচার ওষুধ। এই 3টে ওষুধের মধ্যে প্রথম যে ওষুধটা আমরা নিয়েছি, সেটা হলো কুরকুমা লঙ্গা মাদার টিংচার। এটা কিন্তু আপনার জয়েন্ট পেনের জন্য বা বিভিন্ন রকমের হাড়ে বা বিভিন্ন রকমের জয়েন্টে বা যেখানটায় হাড় জোড়া লেগে আছে, সেটা নি জয়েন্ট হতে পারে, সেটা হাঁটুর জয়েন্ট হতে পারে, অ্যাঙ্কেল জয়েন্ট হতে পারে, গোড়ালির ব্যথা হতে পারে, সেই জায়গাটায় অ্যান্টি ইনফ্লামেটরি রূপে কিন্তু খুব ভালো কাজ করে। কুরকুমা লঙ্গার মেন কাজ হলো আপনার জয়েন্ট পেনকে সে হ্রাস করবে। আপনার যে জয়েন্টে বা আপনার যে বিভিন্ন রকমের জয়েন্ট আছে, সেইগুলোতে যদি কোনো সোয়েলিং থাকে বা ফোলাভাব থাকে, কোনো ইনফ্লামেশন থাকে, এই কুরকুমা লঙ্গা কিন্তু অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে সেই সব জয়েন্টগুলোতে খুব ভালো কাজ করে। সে ওষুধটা
নিয়েছি দর্শকবৃন্দ সেটা হলো গুয়েকাম। গুয়েকামও কিন্তু হাঁটু ব্যথা বা যে কোনো টাইপের জয়েন্ট পেনের জন্য খুব ভালো কাজ করে। এটা কি করে যে আপনার জয়েন্টে বিভিন্ন রকমের যদি আর্থারাইটিসের সমস্যা হয় বা গাউটের যদি কোনো সমস্যা হয়, এই টাইপের যদি আপনার কোনো ব্যথা হয় বা বেদনা হয়, বিশেষ করে নি জয়েন্ট, বিশেষ করে এলবো জয়েন্ট, এইগুলোতে কিন্তু গুয়েকাম যে মাদার টিংচারটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে। অনেকের দেখা যায় যে হাঁটু জয়েন্টে বা অনেকের অ্যাঙ্কেল জয়েন্টে বা বিশেষ করে হাঁটু জয়েন্টে বয়স্কদের হাঁটতে গেলে তাদের কিন্তু পায়ে মাংসপেশির একটা টান ধরে, সেইগুলোতেও গুয়েকাম যে মাদার টিংচারটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে। নেক্সট বলবো দর্শকবৃন্দ সেটা হলো গলথেরিয়া মাদার টিংচার। এই গলথেরিয়া মাদার টিংচারও আপনার যদি জয়েন্ট পেন হয়, বিভিন্ন রকমের জয়েন্টে পেন হচ্ছে, আপনার হাঁটা চলা করতে কষ্ট হচ্ছে, আপনার কোনো কাজ করতে কষ্ট হচ্ছে বা আপনার হাত মুভমেন্ট করতে কষ্ট হচ্ছে, তাহলেও কিন্তু এই গলথেরিয়া মাদার টিংচার খুব ভালো কাজ করে। এছাড়াও যদি আপনার কোনো জয়েন্টে নার্ভাস কোনো পেন থাকে বা কোনো নার্ভ রিলেটেড যদি কোনো পেন থাকে বা ব্যথা বেদনা থাকে, তাহলেও কিন্তু গলথেরিয়া যে মাদার টিংচার সেটা কিন্তু খুব ভালো কাজ করে। এছাড়াও দর্শকবৃন্দ বিভিন্ন রকমের যে জয়েন্ট আছে সেই জয়েন্টগুলোতে যদি ফুলে ব্যথা হয়ে যায়, যদি সোয়েলিং হয়, তাহলেও গলথেরিয়া মাদার টিংচার এইসব সমস্যায় খুব ভালো কাজ করে। এই তিনটে মাদার টিংচার অর্থাৎ কুরকুমা লঙ্কা মাদার টিংচার, গুয়েকাম মাদার টিংচার এবং গলথেরিয়া মাদার টিংচার কাছের কোনো হোমিওপ্যাথিক ফার্মাসি থেকে 30 ml করে নিয়ে আসবেন, সাথে একটা 100 ml একটা খালি শিশি নিয়ে আসবেন এবং এই তিনটে মাদার টিংচার 30 ml করে একটা 100 ml এর মধ্যে যদি আপনারা মিক্স করেন সেটা হয়ে দাঁড়াবে 90 ml এবং এই মিশ্রণটা থেকে 15 থেকে 20 ফোঁটা দিনে 3 বার হাফ কাপ উষ্ণ গরম জলে দিয়ে খাওয়ার আগে এই মিশ্রণটা আপনারা যদি কিছুদিন সেবন করেন, দেখবেন যে আপনাদের যে ব্যথা যন্ত্রণার যে সমস্যাটা সেটা কিন্তু অবশ্যই ভালো হয়ে যাবে। যদি আপনার মনে হচ্ছে ব্যথা খুব বেশি হচ্ছে, তাহলে এই মিশ্রণটা আপনি দিনে 4 বারও গ্রহণ করতে পারেন। নেক্সট বলবো দর্শকবৃন্দ একটা বায়োকেমিক বা বায়ো কম্বিনেশন ওষুধ BC19। এটাও কিন্তু জয়েন্ট পেনের জন্য বা মাসল পেনের জন্য খুব ভালো কাজ করে। সেটা আপনার জয়েন্ট, নি জয়েন্ট হতে পারে, সেটা আপনার হাঁটুর জয়েন্ট হতে পারে, সেটা আপনার অ্যাঙ্কেল জয়েন্ট হতে পারে, সেটা আপনার রিস্ট জয়েন্ট হতে পারে। যে কোনো জয়েন্ট পেন হয় তার সাথে যদি আপনার কোনো মাসলে পেন হয়, সেটা মাংসপেশির ব্যথা হতে পারে, টেন্ডোনাইটিস হতে পারে বা সাইনোভাইটিসের কোনো সমস্যা হতে পারে, তাহলে কিন্তু BC19 বা বায়ো কম্বিনেশন 19 কিন্তু এতে খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ। এতে দেওয়া আছে 4টে বায়োকেমিক ওষুধ, যেটা কিনা 3x পোটেন্সিতে দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে ফেরামফস। ফেরামফস কিন্তু আপনার যে জয়েন্টে কোনো সোয়েলিং যদি হয়, ফুলে যদি যায়, ইনফ্লামেশন যদি হয় বা জয়েন্টে যদি তাপ অনুভূত হয়, তাহলে কিন্তু এইসব ক্ষেত্রে ফেরামফস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে। নেক্সট যে মেডিসিনটা দেওয়া আছে সেটা হলো ম্যাকফস। ম্যাকফসও দর্শকবৃন্দ যে কোনো পেনে খুব ভালো কাজ করে বা যে কোনো ব্যথায় খুব ভালো কাজ করে। নেক্সট দেওয়া আছে সেটা হলো ক্যালিসালফ। ক্যালিসালফ আপনার যদি কোনো কারণে হাঁটুতে যন্ত্রণা হচ্ছে বা আপনার কোনো জয়েন্টে পেন হচ্ছে বা যন্ত্রণা হচ্ছে, আপনার জয়েন্টে যদি সাইনোভিয়াল ফ্লুইড কমে যায়, তার জন্য যদি পেন হয়, তাহলেও কিন্তু ক্যালিসালফ যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে। বা কোনো আপনার হাড়ের কোনো ডিফর্মিটি আছে, তাহলেও ক্যালিসালফ যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে। যে মেডিসিনটা দেওয়া আছে সেটা হলো ন্যাট্রাম সালফ। ন্যাট্রাম সালফ কিন্তু আপনার অ্যাকিউট বা ক্রনিক রিউমাটিক আর্থারাইটিস বা অস্টিও আর্থারাইটিস বা গাউটের কেসে খুব ভালো কাজ করে। বা আপনার অনেক দিন ধরে হাঁটুতে পেন হচ্ছে, হাঁটুতে যন্ত্রণা হচ্ছে বা অ্যাঙ্কেল জয়েন্টে পেন হচ্ছে বা গোড়ালিতে যন্ত্রণা হচ্ছে বা কোনোই জয়েন্টে পেন হচ্ছে, তাহলে কিন্তু এইসব ক্ষেত্রে ন্যাট্রাম সালফ খুব ভালো কাজ করে। এই বায়ো কম্বিনেশন 19 এর 6টা করে ট্যাবলেট দিনে 3 বার খাওয়ার 15 মিনিট আগে বা 15 মিনিট পরে 1 কাপ উষ্ণ গরম জলে যদি 6টা ট্যাবলেট দিয়ে দেন, ট্যাবলেটগুলো গুলে যাবে। সেই জলটা আপনারা যদি দিনে 3 বার করে সেবন করেন, দেখবেন যে আপনাদের ব্যথা বেদনার যে সমস্যাটা সেটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে। এই মিশ্রণটা বা এই যে বায়োকেমিক ওষুধটা, এটা আপনারা কন্টিনিউয়াসলি 15 থেকে 20 দিন ব্যবহার করতে পারেন। এর সাথেও দর্শকবৃন্দ আরও অ্যাসোসিয়েটেড অনেক মেডিসিন আসতে পারে। সেটা আর্নিকা হতে পারে, সেটা রাস্টক্স হতে পারে, ব্রায়োনিয়া হতে পারে, সেটা ডালকামারা হতে পারে, বা আপনি যে কোনো ব্যথার ওষুধের কাছাকাছি বা আপনি যে কোনো ওষুধের কাছাকাছি এই ওষুধটা কিন্তু সেবন করতে পারেন। তবে কন্টিনিউয়াসলি এই ওষুধটা 2 থেকে 3 সপ্তাহ আপনি ব্যবহার করুন। যদি আপনি ভালো বোধ করেন, তাহলে কিন্তু এই ওষুধটা কন্টিনিউয়াসলি 1 থেকে 1.5 মাস কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তাও বলবো দর্শকবৃন্দ, এই ওষুধটা সেবন করার আগে অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন, এরপরে কিন্তু ব্যবহার করবেন। নেক্সট বলবো দর্শকবৃন্দ কিছু জরুরি পরামর্শ। প্রথমেই বলে রাখি যে যদি আপনার নি জয়েন্টে পেন হয় বা যে কোনো জয়েন্টে পেন হয়, তাহলে কিন্তু আপনাকে প্রপার আগে বিশ্রাম নিতে হবে। কারণ বিশ্রাম যদি আপনি না নেন, তাহলে কিন্তু আপনার যে ব্যথা বেদনার যে সমস্যাটা সেটা কিন্তু বেড়ে যাবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, যদি আপনার জয়েন্ট পেন বেশি বেড়ে যায়, তাহলে আপনি গরম বা ঠান্ডা থেরাপি নিতে পারেন বা হট ব্যাগ বা কোল্ড কম্প্রেশন নিতে পারেন। এতেও দেখবেন যে আপনার ব্যথা বেদনা কিন্তু অনেকখানি কম থাকবে।
নেক্সট বলবো দর্শকবৃন্দ, আপনি যদি ওবেজ হন বা আপনি যদি মোটা হন বা আপনার যদি ওজন বেশি থাকে, অবশ্যই আপনাকে ওজন কমাতে হবে। কারণ ওজনটা আপনার নি জয়েন্টের উপরে বা হাঁটু জয়েন্টের উপরে বা অ্যাঙ্কেল জয়েন্টের উপরে প্রচুর পরিমাণে প্রেসার ফেলবে, যার জন্য আপনার ব্যথা বেদনা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, আপনাকে একটা ব্যালেন্স ডায়েট খাবার রাখতে হবে, যার মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি খাবার থাকবে, অ্যান্টিঅক্সিডেন্ট খাবার থাকবে, যার মধ্যে ওমেগা 3 অ্যাসিড এই টাইপের খাবারগুলো থাকবে। খাবারের মধ্যে আপনি হলুদ, আদা এগুলো কিন্তু অ্যাড করতে পারেন। এতে দেখবেন যে আপনার ব্যথা বেদনা অনেকখানি কম থাকবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, আপনি নিজেকে ঠিকঠাক করে হাইড্রেটেড রাখুন বা জল পর্যাপ্ত পরিমাণে সেবন করুন। এতেও দেখবেন যে আপনার ব্যথা বেদনা বা সেটা মাসল পেন হোক, সেটা হাড়ে কোনো যন্ত্রণা হোক, এটাও কিন্তু অনেকখানি ভালো থাকবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, কোনো একটা ব্যথার অয়েল দিয়ে বা ব্যথার তেল দিয়ে আপনি যে জায়গাটায় ব্যথা হচ্ছে বা যে জয়েন্টে ব্যথা হচ্ছে সেখানে হালকা করে ম্যাসেজ করতে পারেন। এতে দেখবেন যে সেই জায়গাটায় যে ব্লাড সার্কুলেশন আছে সেটা কিন্তু বাড়বে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, সামান্য উষ্ণ গরম জলে আপনি একটু ইপসম লবণ অ্যাড করতে পারেন। এতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে। এই যে ইপসম লবণ মিশ্রিত উষ্ণ গরম জলে আপনি যদি আপনার জয়েন্টে বা জয়েন্টটাকে ডুবিয়ে রাখেন, তাহলে দেখবেন যে এইটা আপনার যে ব্যথা বেদনা এটাকে কিন্তু কমাতে সাহায্য করবে। কারণ ইপসম লবণে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে। এই ম্যাগনেসিয়ামটা আপনার কিন্তু ব্যথা বেদনা কমাতে প্রচুর পরিমাণে হেল্প করতে পারে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, বিভিন্ন রকমের জয়েন্ট পেনের জন্য বিভিন্ন রকমের কিন্তু কম্প্রেশন ব্যান্ডেজ পাওয়া যায়। আপনি কম্প্রেশন ব্যান্ডেজও ব্যবহার করতে পারেন। এতেও দেখবেন যে আপনার ব্যথা বেদনা কিন্তু অনেকখানি কম থাকবে। তবে মনে রাখবেন দর্শকবৃন্দ, যে কম্প্রেশন ব্যান্ডেজটা যেটা ব্যবহার করবেন সেটা খুব যেন টাইট না হয়। ব্যান্ডেজের মধ্যে দিয়ে একটা আঙুল গলে যাওয়ার মতো যেন জায়গা থাকে, যাতে আপনার ব্লাড সার্কুলেশনটা বা রক্তের যে সঞ্চালন প্রক্রিয়াটা সেটা যেন ঠিকঠাক থাকে। এতে দেখবেন যে আপনার ব্যথা বেদনা কিন্তু অনেকখানি কম থাকবে। আশা করব দর্শকবৃন্দ, আজকে যে জয়েন্ট পেন কম্বিনেশন নিয়ে আলোচনা আপনার খুব ভালো লেগেছে বা উপকারে এসেছে। যদি ভালো লাগে বা উপকারে আসে, অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাকে টাইম টু টাইম পৌঁছে দিতে পারি। আপনারা যদি কোনো হোমিওপ্যাথি রিলেটেড বা কোনো মেডিসিন রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্টে করে জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইউ হোমিও চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।